নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অর্ণব আর আমার ইউটিউব চ্যানেল অর্ণবস গার্ডেনিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। এই ডিসেম্বর পড়তে না পড়তেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের কুড়ির দেখা মিলে যায়। সেমভাবে আমার গাছটিতেও কিন্তু বেশ সুন্দর কুড়ি চলে এসছে। তো এই গাছের এই ডিসেম্বর মাসের একটু বিশেষ পরিচর্যা করতে হবে। সেই বিশেষ পরিচর্যাগুলো কি কি সেই বিষয় নিয়েই আজ আমি আপনাদেরকে বলবো। তো যখনই গাছে কুড়ির দেখা মিলে যাবে তারপরে কিন্তু চন্দ্রমল্লিকা গাছে আর কোনো রকমের পিঞ্চিং করবেন না, তাহলে পরবর্তীতে ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে, ততদিনে শীত চলে যাবে। তো চলুন আজকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজ আমরা আলোচনা করি। তো সর্বপ্রথম আমাদেরকে নজর রাখতে হবে গাছে ওয়াটারিং বা জল দেওয়ার ব্যবস্থাকে। তো দেখুন, এই যে গাছের মাটিটা রয়েছে একদম শুকনো না, আবার খুব ভেজা বা কাদা সেরকমও কিন্তু নয়, মাটিতে একটা ময়েশ্চার ভাব রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টির দিকে মাথায় রাখতে হবে। গাছের গোড়াতে অতিরিক্ত জল দেবেন না, আবার একদম শুকিয়ে যাবে সেরকমও যেন না হয়। একদম শুকিয়ে যদি যায় তাহলে কিন্তু গাছের নিচের দিককার পাতাগুলো শুকিয়ে যাবে, ফলে গাছটিতে খাবার সঞ্চয় করতে পারবে না, গাছটিতে ফুলের পরিমাণ কম হবে এবং ফুলও ছোট হবে। এবার আসি লাইট, কোন স্থানে গাছটিকে রাখবেন। গাছটিকে এই সময় কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখতে হবে। এই সময়ে যে রোদটা পড়ে সেই রোদে গাছের খুব একটা ক্ষতি হয় না, সেই কারণে গাছটিকে ডিরেক্ট সানলাইটে আপনাদেরকে রাখতে হবে। কোনো ইনডাইরেক্ট সানলাইট গাছের জন্য দরকার নেই। নেক্সট পয়েন্ট, সার প্রয়োগ। আমরা এই গাছের জন্য কেমন সার প্রয়োগ করব এবং কিভাবে করব, চলুন সেটি দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমেই গাছগুলি যখন সার প্রয়োগ করবেন তার আগে গাছের গোড়া ভালো করে খুঁড়ে নেবেন। দেখুন, আমিও এখানে একটি নিড়ানির সাহায্যে গাছের গোড়াটাকে কিন্তু খুব ভালো করে আলগা করে নিচ্ছি, খুঁড়ে নিচ্ছি। এর ফলে যে সারটা আমরা প্রয়োগ করব সেটা সরাসরি গাছের শিকড় পেয়ে যাবে এবং কাজও দ্রুত হবে। তো এখানে আমি গাছের গোড়াটিকে খুব ভালো করে খুঁড়ে নিলাম এবং হাতের সাহায্যে যে মাটিগুলো একটু দলা হয়ে রয়েছে সেই মাটিগুলোকে ভেঙে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু গাছের গোড়া খুঁড়ে, এবার গাছের গোড়া খোঁড়ার পর সাইডের যে মাটিটাকে সেটা গাছের গোড়াতে একটু উঁচু করে দেবেন আর টবের সাইডগুলোতে একটু ফাঁকা রেখে দেবেন, তাহলে ওই সাইড দিয়ে আমরা সারটি দেব। তো এই সুন্দরভাবে আমি গাছটিকে করে নিলাম। এবার আমি এখানে নিয়েছি সুফলা বা এনপিকে 10-26-26। ওই এনপিকে 10-26-26 বা সুফলা আপনাদের টব অনুসারে আন্দাজ মতো, খুব বেশি দেবেন না, এরকম সামান্য দেখুন আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। এরপর যে গোড়ার যে মাটিটা সেই মাটিটাকে ওর সারটি দেওয়ার পরে তার উপর দিয়ে ঢেকে দিতে হবে। এই সারটি দেওয়ার পর এবার আমরা সাধারণ জল ব্যবহার করব না। তো চলুন দেখে নিই কেমন জল আমরা ব্যবহার করব। তো এখানে সাধারণ জল নিয়েছি, এখানে 5 লিটার মতন জল রয়েছে এবং তার মধ্যে দেখুন এই যে তরল সারটি, হ্যাঁ এটি হলো সর্ষের খোল পচা জল বা সর্ষের খোলকে পচানোর পরে সেই জলটি আমরা গাছে দেব। তো দেখুন এখানে আমি 5 লিটার জলের মধ্যে 500 মতন খোল পচা জল নিয়েছি। নিয়ে এই যে একদম তরল করাটা সারটা, এই তরল সারটা আমি গাছের গোড়াতে দিয়ে নেব। পুরোটা দেব না, যতটুকু দেওয়ার প্রয়োজন একদম সামান্য পরিমাণে আমি গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিলাম। তো এই সারটি অতিরিক্ত ব্যবহার করবেন না, এইভাবেই আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে থাকুন এই ডিসেম্বর মাস জুড়ে। তো আজ আমি আপনাদেরকে দেখালাম চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসে কেমন পরিচর্যা করতে হবে এই নিয়ে। তো এই গাছটির আপডেট আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে এই চ্যানেলেই। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।